শীতকাল যাওয়ার পথেই কিন্তু শীত যেতে যেতে আমাকে প্রাণ ভরে আমার সর্দি কাশিটা উপহার দিয়ে যাচ্ছে। কাল থেকেই শরীরটা মারাত্মক খারাপ। ওষুধটা খাচ্ছি, দেখা যাক কতদিনে ঠিক হয়। যেহেতু একা থাকি, তাই সব সময় মনে হয় আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে আমার গোটা সংসারটা একদম জলে ভেসে যাবে। তাই নিজেকে যতটা পারি সুস্থ রাখার চেষ্টা করি সব সময়। হাজারো কষ্ট হলে মুখটা বন্ধই রাখি, কিছুই বলি না। শরীর খারাপ হলেও রান্নাবাড়ি না করে কিন্তু উপায় নেই। যেহেতু বাড়িতে আর কেউ থাকে না, তাই এতটুকুনি কাজ আমাকে করতেই হতো। শরীর খারাপ হলেও সেই রান্নাবাড়িটুকু তো করতেই হবে বলো। যেহেতু একা থাকি, আর একা থাকা যে এইসব সময় কতটা কষ্টকর সেটা যারা একা থাকে তারাই বোঝে। বাড়িতে একটা লোক থাকলে পারে এইসব কষ্টটা আর হয় না কোনো সময়। সেদিন বাজারে গিয়ে ফ্রেশ সেই লাউ শাকের ডাঁটা আর লাউ শাকটা নিয়ে এসেছিলাম, ভীষণ ভালো লাগে খেতে। তাই আজকে সমস্ত সবজি দিয়ে এটার একটা পাতলা করে ঝোল বানাচ্ছি। সবজিগুলো তো সমস্ত শীতের সবজি নিয়েছি, আর অন্যান্য সময় সে মটর ডালের বড়া করে আমি এই ঝোলটার মধ্যে দিই। আজকে বাজারে গিয়ে দেখলাম যে মটর ডালের বড়ি বিক্রি হচ্ছে। তাই যেহেতু মটর ডালের বড়া আর মটর ডালের বড়ির স্বাদ অনেকটা একই রকমের, তাই আজকে আর বড়া না করে বড়িটাই নিয়ে এসেছিলাম। সেই বড়িটা ভেজে তুলে রেখে দিয়ে কালো জিরে আর লঙ্কা হালকা একটু ফোড়নে দিয়েছিলাম। সুন্দর গন্ধ বেরোলে সমস্ত সবজি ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর যে লাউ শাকটা ছিল, ডগাগুলো ছিল, সেগুলোও দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর গরম জল দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে সে মটর ডালের বড়িগুলো দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়েছিলাম। আজকে বানাবো হলো চিংড়ি মাছের ভাপা। তাই সেটাতে তো সর্ষে বাটা লাগে। মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গেছে, আবার মিক্সিটাকে দিয়েছি দোকানে ঠিক করার জন্য। তাই আজকে এই সর্ষে গুঁড়োটা যে পাওয়া যায় বাজারে কিনতে, সেই গুঁড়োটা নিয়ে এসেছি 2 প্যাকেট। সেটার পেছনে লেখা ছিল গরম জলের মধ্যে হালকা একটু নুন দিয়ে সেই গুঁড়োটা ডুবিয়ে রাখতে হবে মোটামুটি 10 মিনিট। যেহেতু আমি মিক্সিতেই করি এই মশলাটা, তাই এরকমভাবে আমি কোনোদিনও তৈরি করিনি। সেই প্রেসার কুকারের মধ্যে মাছটা দিয়ে পরিমাণ মতো যা যা প্রয়োজন, নুন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো তেল, লঙ্কা, আর ওই বাটা যে মশলাটা ছিল যেটা ওই জলের মধ্যে মিলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ, মোটামুটি ধরে নাও 2 থেকে 3টা সিটি দিয়েছি। নামিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামালাম, ভালোই লাগছিল খেতে।